বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল কর্তৃক বিনামূল্যে হেলথ মেম্বারশিপ কার্ড প্রদান করা হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল এই বছর 10ম বর্ষে পদার্পণ করলো। 2016 সালে এই প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন জগন্নাথ গুপ্তা নিজে। বর্তমানে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার সুযোগ্য পুত্র কে গুপ্তা। প্রতিষ্ঠানের সেন্ট্রাল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানটিকে দুটি পর্বে ভাগ করেছিল জিমস অর্থাৎ JIMS কর্তৃপক্ষ। প্রথম পর্বে পূজালী, বাটানগর, মহেশতলা এবং বাওয়ালি এলাকার প্রাক্তন প্রবীণ ফুটবলারদের সম্বর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে তাদের পরিবারের প্রতিটি সদস্য যাতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য হাসপাতালের একটি মেম্বারশিপ কার্ড দেওয়া হয়। এই কার্ডের আওতায় আসা ব্যক্তিরা এবং তাদের পরিবারও ন্যূনতম খরচায় বিভিন্ন সুযোগ সুবিধা এই হাসপাতাল থেকে পাবেন, যেখানে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষার সুযোগ যেমন থাকবে তেমনি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এই প্রথম কোনো বেসরকারি হাসপাতাল যারা সাংবাদিকদেরও এই মেম্বারশিপ কার্ড প্রদান করেন। সংস্থার চেয়ারম্যান কে গুপ্তা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি তিনি বলেন, বর্তমানে তাদের হাসপাতালে 1250টি বেড আছে, ICCU বেড আছে 250টি, যা কলকাতার নামকরা হাসপাতালগুলিতেও নেই। প্রতিদিন 500 জন প্রখ্যাত চিকিৎসক এখানে রাত্রিবাস করেন, তাই আপৎকালীন অবস্থায় জরুরি ভিত্তিতে প্রতিটি মুমূর্ষ রোগী সুলভ এবং সঠিক চিকিৎসা পেয়ে থাকেন। বর্তমানে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, উড়িষ্যা, আন্দামান, ঝাড়খণ্ড, আসাম থেকেও রোগীরা আসছেন JIMS হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা পেতে। পাশাপাশি জিমস হাসপাতালে মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজও আছে। তবে শুধুমাত্র ব্যবসা করার জন্যই এই হাসপাতাল তা কিন্তু নয়। জিমস হাসপাতাল বিভিন্ন সামাজিক ও মানবিক ক্রিয়াকলাপও করে থাকে। এদিন ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য সহ অলোক দে, বিনয় নন্দী সহ আরও অনেক প্রবীণ ফুটবলারদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। দুপুরে ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। দ্বিতীয় পর্বে বিকেলে বজবজ ESI হাসপাতালের সামনে থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এই পদযাত্রাটি বজবজ ESI হাসপাতাল থেকে শুরু হয়ে বাটা মোড়ে একটি পথনাটিকার মাধ্যমে শেষ হয়। সাধারণ মানুষের মধ্যে শরীরচর্চা ও বিজ্ঞানের প্রতি সচেতনতা গড়ে তোলাই ছিল এই পদযাত্রার মূল উদ্দেশ্য। টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। আজকে ওয়ার্ল্ড হেলথ ডে আছে। ওয়ার্ল্ড হেলথ ডে আমরা প্রত্যেক বছরই আমরা খুব ধুমধাম করে সেলিব্রেট করতাম। প্রত্যেক বছরই আমরা কলকাতাতে কোনো না কোনো প্রোগ্রাম করতাম, কোনো না কোনো সময় আমরা করতাম। কিন্তু এবারে ভেবেছি কি আমরা কিছু না করে আমরা আমাদের বজবজেই মহেশতলা, পূজালী এরিয়াতে বাওয়ালি সবাইকে নিয়ে আমরা যদি কিছু করতে পারতাম, তখন মনে আসলো কি আমাদের যারা সমাজে ফুটবল নিয়ে, খেলাধুলা নিয়ে যারা এত কন্ট্রিবিউট করেছেন, বছরে এত বাচ্চাদেরকে নিজে খেলেছেন, বাচ্চাদেরকে ট্রেনিং দিয়েছেন, তাদেরকে যদি আজকে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে যদি আমরা তাদের জন্য কিছু করতে পারি, সেটাই চিন্তাধারা নিয়ে আমরা আজকে হেলথ কার্ড লঞ্চ করেছি। সেই হেলথ কার্ড মাধ্যম থেকে আমরা প্রত্যেক মাস যত এই অঞ্চলে এক্স ফুটবলাররা আছেন যারা রিটায়ার করেছেন, তাদের হেলথ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। প্রত্যেক মাস তাদের সুগার প্রোফাইল, তাদের কিছু ব্লাড টেস্ট প্রত্যেক মাসে ফ্রি অফ কস্টে আমরা করাতে জন্য চেষ্টা করেছি। প্রত্যেকটা 2 মাসে 3 মাসের মধ্যে তাদের অপথল চেক আপ, তাদের আই চেক আপ, প্রত্যেকটা ইয়ারেই তাদের হেলথ চেক আপ, এটাও ফ্রি অফ কস্টে আমরা করতে চেষ্টা করছি। হেলথ কার্ডের মাধ্যম থেকে যেটা আমাদের স্টাফদেরকে 30-35% আমরা ডিসকাউন্ট দিই, সেটাও আমরা তাদেরকে এক্সটেন্ড করতে চেষ্টা করছি। কি তাদের কাছে কার্ড থাকলে সেই ডিসকাউন্টটা যেটা হয়তো অন্য কোনো জায়গাতে সুবিধাটা নাও পাওয়া যায়, কিন্তু এখানে আসলে ওই কার্ড দেখিয়ে সেই সুবিধাটা এখানে খুব ইজিলি আর অ্যাজ আ ফ্যামিলি মেম্বার পাওয়া যাবে, যেভাবে আমাদের স্টাফদেরকে। আমরাও চাইছি কি খেলাধুলাতে এত কন্ট্রিবিউশন করার পরে, এত বছর সমাজকে উন্নতি করার পরে সমাজ এবারে কি দিতে পারে। তো এবারে আমাদের কর্তব্য হচ্ছে, আমাদের সময় আসছে কি আমরা ওনাদেরকে এইবারে কিছু দিতে পারি। আমার ক্ষমতাতে যা আছে, আমার বাবা শ্রী জগন্নাথ গুপ্তা, আমার ওনার আশীর্বাদ নিয়ে, ওনার ব্লেসিং নিয়ে আমরা এই আজকে স্টার্ট করেছি কি পুরো বছর 3 বছর আমরা কমিটমেন্ট করেছি। 3 বছর আমরা সেই ফুটবলারদের হেলথ নিয়ে আমরা কাজ করতে। তার জন্য আপনাদেরও মাধ্যম থেকে যারা আজকে আমার কাছে পৌঁছতে পারেননি, যারা ফুটবলাররা আমাদের এলাকায় আসতে পারেননি, তাদেরকে যদি আপনাদের মাধ্যম দিয়ে অ্যাওয়ারনেস করিয়ে আমরা যদি নিয়ে আসতে পারি,
আমরা খুব খুশি হব কি তাদের হেলথ নিয়ে আমরা যদি এইটা নিয়ে কাজ করতে পারি, সেটাই আলোচনা আজকে। সেভাবে অ্যাক্টিভ করাতে হবে নাকি যে কার্ডটি পাচ্ছে তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে? সঙ্গে সঙ্গে যখনই আমরা কার্ডটা দিচ্ছি, কার্ডটা দেওয়ার পরই ওটা কার্ডটা আমার সিস্টেমে এন্ট্রি হয়ে যাচ্ছে। সিস্টেমে এন্ট্রি হয়ে গেলেই ওটা স্টার্ট হয়ে যাচ্ছে, মানে আপনারা যখন রিসিভিং সাইন করছেন আমার সিস্টেমে এন্ট্রি করছে, ওটা আজকে দিন দিয়ে ওটা কার্ডটা ভ্যালিড হয়ে গেল ফর নেক্সট 3 months। কতগুলো রোগের চিকিৎসা হবে এই কার্ডের মাধ্যমে? আমরা 250 মেম্বার্স কে আইডেন্টিফাই করতে পেরেছি, তার মধ্যে আজকে প্রায় 160 কি 180 লোক আসতে পেরেছেন। আমরা চাইবো কি যদি এটা আরো ফুটবলার যাদের হয়তো আমরা পৌঁছতে পারিনি তাদের স্যারদের মাধ্যম থেকে আমরা যদি পৌঁছি, আমরা আপ টু 300 আমরা টার্গেট নিয়েছি পৌঁছবো। এটা একটু সময় লাগতে পারে, তার জন্য মিডিয়া হেল্প আমাকে সবসময় লাগবে। মানুষদের এই যে প্রাক্তন ফুটবলারদের জন্য যে এই চিন্তাধারা জগন্নাথ গুপ্তাজির বা এই ইনস্টিটিউট, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? এটা ভীষণ ভালো, কারণ এই গেমস যে তৈরি করেছেন তার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। খেলাধুলা ভালোবাসে, আপনারা জানেন সবাই, যখন মারাদোনা আমাদের এখানে এসেছিল তখন তার একটা বড় ভূমিকা ছিল। খেলোয়াড়দের কাছে তিনি সবসময় খুব প্রিয় লোক ছিলেন। আমাদের ভাবনা চিন্তা করেছেন, এখন যিনি এই দায়িত্বে রয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। খেলাধুলা ছাড়ার পরে খেলোয়াড়দের সেইভাবে কেউ গুরুত্ব দেয় না, খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়েও সেইভাবে কেউ সচেতন হয় না। কিন্তু যিনি কর্তৃপক্ষ এইভাবে বাটা অঞ্চলের খেলোয়াড়দের এবং তার সাথে তাদের পরিবারকে একটা কার্ডের মাধ্যমে সামিল করতে চাইছেন স্বাস্থ্য পরিষেবাতে, ওয়ার্ল্ড হেলথ ডে, এরকম একটা সুন্দর দিনে তিনি যেভাবে আমাদের সম্মান দিলেন তার জন্য আমার আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। স্যার এরকম একটা কাজ আপনি আমাদের কিন্তু হয়েছে, আমার মনে হয় এই কাজটা লোক জনপ্রিয়তা পাবে। উনি 300 বলছেন, আমার মনে হয় এটা ছাড়িয়ে যাবে। আমরা এটা নিয়ে প্রচার করতে পারিনি এখন, আমি তো ব্যক্তিগতভাবে জানতামই না, আজকে এখানে এসে আরো জানতে পারলাম। সুতরাং আমার তরফ থেকে এই অঞ্চলের খেলোয়াড়দের কাছে বার্তা দেয় যাতে সকলেই এই কাজটা সুবিধা। কিন্তু ফুটবল যেভাবে আমাদের ব্লাডের মধ্যে ঢুকে আছে সেভাবে অন্য স্পোর্টস এখনো ঢোকেনি। তো আমার এখন এই বছরের জন্য ফুটবলারদেরকে নিয়ে আমরা এগোচ্ছি, নিশ্চয়ই অন্য স্পোর্টস নিয়ে আমরা চিন্তা ভাবনা নিশ্চয়ই করবো। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।